শীত মানেই নানান ধরনের শাকসবজি আর এখন তো প্রচুর পরিমাণেই শাকসবজি খাওয়া হচ্ছে প্রায় সবারই। কিন্তু মাঝে মধ্যে একটু টেস্টটাকেও চেঞ্জ করতে হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলাই ডালের তড়কার রেসিপি। তড়কা বানানোর জন্য ডালটা যদি রাতেই ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই আগের দিন রাতেই আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে প্রায় ১.৫ কাপ কলাই ডাল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোটা কলাই ডাল বা মাসকলাইয়ের ডালও এটা বলতে পারেন। তো ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। কলাই ডালে কিন্তু খুব নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে জল চেঞ্জ করে করে। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা সারা রাতের জন্য এইভাবে রেখে দিচ্ছি। তো পরের দিন আমি তড়কাটা বানিয়ে নিয়েছিলাম আর দেখুন ডালটা পরের দিন ভিজে কতটা ফুলে গেছে। কলাই ডাল ভিজতেও সময় লাগে, আবার সেদ্ধ হতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তাই আমি আজকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো ডাল তো ভালো করে ধোয়াই ছিল, ডালটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবার প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা ছোট হাফ চামচ। যেহেতু কলাই ডাল সেদ্ধ হতে সময় লাগে তাই আমি অল্প বেকিং সোডা দিয়ে দিলাম, এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে এবার হাই ফ্লেমে আমি প্রায় 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। তো 10টার মতো সিটি দিয়ে আমি গ্যাসটা এইভাবেই অফ করে রেখে দিয়েছিলাম। পুরো গ্যাসটা বেরিয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ডাল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বেকিং সোডা যদি না দিতাম তাহলে আরও কয়েকটা সিটি দিতে হতো। তো ডাল সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি তড়কাটা বানিয়ে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, প্রায় বড় 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন। ছোট 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা। শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজা হলে তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো আমি এখানে প্রায় 3টে পেঁয়াজ আর প্রায় একটা ছোট সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে সব কুচি করে নিয়েছিলাম, তো একসাথেই দুটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একসাথেই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। এখানে প্রায় 4 থেকে 5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। তো টমেটো দেখুন এখন অনেকটাই গলে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ছোট 1 চামচ গ্রেট করা আদা, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আদাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ছোট 1 চামচ, ধনের গুঁড়ো ছোট 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ, ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব মিশে যায় ভালো করে। তো 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি আরও। তো মশলাগুলো সব যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে সেদ্ধ করা এই কলাই ডালটা দিয়ে দিচ্ছি। আর কলাই ডালটা সেদ্ধর সময় আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন।
আমি এখানে পরেই জলটা অ্যাড করব, তাই কিন্তু জলটা প্রথম দিকে একটু কম দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। চাইলে আপনারা যখন সেদ্ধ করবেন তখনই একেবারে জলটা একটু বেশি করে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে আলাদা করে আর পরে জলটা দিতে হবে না। ডালটা ভালো মতো সেদ্ধ করাই ছিল, তাই ঘেটে নিইনি, শুধু খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ছাড়া ছাড়া ভাবটা না হয়। আর যদি ডাল আপনাদের একটু কম গলে তাহলে আপনারা একটু ঘেটে নিতে পারেন। তো মশলার সাথে ডাল ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। তরকাটা কতটা ঘন রাখবেন বা কতটা পাতলা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে দিতে হবে। আর এই তরকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘন হয়ে যায়, তাই জলটা প্রথম দিকে যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে ভালো হয়। তো আমি আমার প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেব। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আরও একটু লবণ দিতে হবে। তো আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। তরকাতে কিন্তু ডিমও দেওয়া হয়, তবে আজকে ডিম ছাড়া এটা আমি বানাচ্ছি। চাইলে আপনারা কিন্তু ডিমটা আলাদা ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারেন। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর সাথে যদি অল্প কাসুরি মেথি দেওয়া যায় তাহলে দুটো মিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম, আর টেস্টটা ব্যালেন্সের জন্য ছোটো হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় হাফ চামচের মতো মিট মশলা। যদি মিট মশলা না থাকে আপনারা গরম মশলা দেবেন, তবে মিট মশলা দিয়ে একবার বানিয়ে দেখবেন, এই তরকাটার টেস্টটা কিন্তু দারুণই আসে। তো এবার সব কিছু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন তরকা কিন্তু একদম রেডি। তো সবশেষে এর মধ্যে অল্প বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। বাটার না থাকলে আপনারা ঘিও দিতে পারেন। বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই মাসকলাই ডালের তরকা। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে।